গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। তো দেখো, মানে প্রতিদিন মাছ মাংস খেয়ে খেয়ে না একদম মুখটা বিষিয়ে গেছে, তাই ভাবছি আজকে কাঁঠালের দানার ভর্তা করবো। দেখো, কাঁঠালের দানাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই লাল লাল খোসাগুলো কিন্তু বটি দিয়ে ছাড়িয়ে নিতে পারো, ঠিক আছে? তো দেখো, আমি জলের মধ্যে নিয়ে নিয়েছি, আমি এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি। এটা প্রেশার কুকারে কিন্তু সেদ্ধ করতে হবে, ঠিক আছে? তোমরা প্রেশার কুকারেই কিন্তু সেদ্ধটা করবে, কারণ কাঁঠালের দানা অনেক শক্ত হয়, তো সেদ্ধ তো অনেকটা দেরি হয়। দেখো, আমি এখানে লবণ দিয়ে দিলাম, তারপরে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এখন প্রেশার কুকারের মধ্যে সবগুলো দিয়ে দেবো। দেখো, জলের সাথে দিয়ে দিলাম, আর 4 থেকে 5টা সিটি দিলে কিন্তু হয়ে যাবে। দেখো, প্রেশার কুকারে দিয়ে দিলাম, এভাবে সেদ্ধ করে নিতে হবে, 4 থেকে 5টা সিটি দিলে কিন্তু হয়ে যাবে। আর তোমরা কাঁঠালের দানা ভর্তা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু জানিও। আর আজকে সকাল সকাল কাঁঠালের দানা ভর্তা দিয়ে কিন্তু আমাদের ভাতটা খাওয়া হবে, ঠিক আছে? মানে মুখটা এমন বিষিয়ে গেছে, মানে মনে হচ্ছে একটু ঝাল ঝাল কিছু ভর্তা করে খাই, তাই ভাবলাম যে কাঁঠালের দানা আছে, তার জন্য কাঁঠালের দানা ভর্তাটাই করে নিই। দেখো, আর প্রতিদিন দেখো সকালবেলা আলু সেদ্ধ, বেগুন পোড়া, অন্যান্য সেদ্ধ টেদ্ধ খাই, ঠিক আছে? কাঁঠালের দানা ভর্তা তো সবসময় খাওয়া হয় না, কাঁঠালের দানা তো সবসময় পাওয়া যায়ও না। এই সময়টা কিন্তু কাঁঠালের দানা সবার বাড়িতেই থাকে, তাই তোমরা কিন্তু এই রেসিপিটা করে খেতেই পারো মাঝে সাঝে। দেখো, প্রেশার কুকারে বসিয়ে দিলাম, সিটি হতে থাকুক, তারপরে আসি তোমাদের সাথে কথা বলতে। দেখো মা, কাঁঠালের দানাগুলো সেদ্ধ হয়ে গেছে, আর দেখো কেমন ধোয়া উঠছে, দেখেছো? আর কাঁঠালের দানাগুলোর থেকে দেখেছো কেমন লাল লাল, জলটা কেমন লাল হয়ে গেছে। আর এই কাঁঠালের দানাগুলো কিন্তু সেদ্ধ করার পরেও কিন্তু ভালো করে জলের সাথে ধুয়ে নিতে হবে। দেখো, আমি ভালো করে ধুয়ে নিয়ে দেখো পরিষ্কার করে নিয়েছি। দেখো, আর এখানে দেখো ভর্তাটা করতে কী কী লাগবে: শুকনো লঙ্কা লাগবে, পেঁয়াজ রসুন রেখেছি, আর এখানে রেখেছি লবণ আর হলুদ রেখেছি। তোমরা চাইলে হলুদ দিতেও পারো, না দিতে পারো, তোমাদের ইচ্ছা। হলুদে কিছু হয় না, হলুদে জাস্ট একটু কালারটা একটু ভালো আসে, এই। আর তোমরা ওই কাঁঠালের দানার মানে আর উপরের চামড়াটাও তোমরা ছাড়িয়ে নিতে পারো ইচ্ছে করলে। আর আমি ছাড়াইনি, আমার সময় নেই হাতে, তার জন্য আমি ঝটপট মানে রেসিপিটা করছি। আসলে সকালে রান্না করতে করতে দেরি হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তার জন্য আর আমি অত কিছু করলাম না। তো দেখো, আমি তেলের উপরে কিন্তু আমি রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা কিন্তু দিয়ে দিয়েছি, এগুলো ভাজা ভাজা করতে হবে। তোমরা এইভাবে কাঁঠালের দানা ভর্তা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আর এরকম কিন্তু আমার ভর্তার দারুণ দারুণ রেসিপি কিন্তু আমার কাছে জানা আছে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? তো দেখো, এগুলো হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা মানে কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ভাজতে হবে, ঠিক আছে? অতিরিক্ত আবার পুড়িয়ে নিলে কিন্তু হবে না। দেখো, এই অবস্থায় কিন্তু আমি কাঁঠালের দানাগুলো দিয়ে দিচ্ছি, কাঁঠালের দানাগুলো দিয়েও কিন্তু ভাজতে হবে ভালো করে। দেখো, দেখো কাঁঠালের দানাগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে ভাজা করছি। তো দেখো, আমার কাঁঠালের দানাগুলো ভাজা প্রায় হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, মনে হয় না এই পর্যায়ে মানে ভাতের সাথে খেয়ে নিই। কিন্তু এটাকে এখন শিলে আমি বেটে নেবো, যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিওটা করছি, তার জন্য কিন্তু আমি শিলে বাটার সময় কিন্তু আমি পুরো ভিডিওটা দেখাতে পারবো না, যেহেতু তোমরা বুঝে নাও। তোমরা কিন্তু এইভাবে কিন্তু ভর্তাটা করো, আর তোমরা চাইলে তোমরা মিক্সারেও মানে বাটাটা করতে পারো, কিন্তু মিক্সারে অতটা ভালো হয় না। শিলে মানে যে কোনো ভর্তা শিলে বেটে খাবে তোমাদের বেশি ভালো লাগবে, দেখবে যে কোনো জিনিস শিলে বেটে খেলেই কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো, আমি শিলনোড়ায় নিয়ে নিয়েছি। দেখো, আমি সাথে ফ্যানটাও চালিয়ে নিলাম, এত গরম লাগছে, মানে শিলে বাটার সময় কিন্তু বেশ গরম লেগে যায়, ওই জন্য আমি ফ্যান চালিয়ে নিলাম, ঠিক আছে? তো দেখো, বন্ধুরা, আমি কিন্তু শিলে নিয়ে নিয়েছি, আমি সবগুলো কিন্তু বেটে নেবো। আর তোমরা কিন্তু ঝালের পরিমাণটা তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো দেবে, ঠিক আছে? তোমরা যেমন ঝাল খাও তেমন দেবে। আর যেহেতু আমি খুব একটা বেশি ঝাল খেতে পারি না, আমি ওর জন্য 3টে লঙ্কাই দিয়েছি। আর আমার লঙ্কা না দিলে আরও বেশি ভালো হয়, কিন্তু আমি একদমই ঝাল খেতে পারি না, যেহেতু আমার হাজব্যান্ড খাবে, ও ঝাল ছাড়া আবার খেতে পারে না, ও খুব ঝাল খেতে ভালোবাসে। দেখো, অনেকটা বাটা হয়ে গেছে। আর আমি বাটার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এক হাতে ভিডিও করছি বললাম। দেখো, এখন পুরো ভর্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর এখন কিন্তু উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম, আর লঙ্কাগুলো এইভাবে আমি সাজিয়ে দিলাম, জাস্ট দেখতে ভালো লাগবে তার জন্য। আর একটু ধনিয়া পাতা কিন্তু তোমরা কিন্তু কুচিয়ে দিলে দিতে পারো, কিন্তু আমি কিন্তু ধনিয়া পাতা উপর থেকে এইভাবে দিয়ে দিলাম সাজানোর জন্য। জাস্ট কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো বন্ধুরা দেখো, আমার পুরো ভর্তাটা রেডি। তো কেমন লাগলো আজকের এই ভর্তার রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর এইভাবে নতুন নতুন ভিডিও তোমরা যদি দেখতে চাও, তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও। অবশ্যই তোমাদের জন্য সেইভাবে আমি ভিডিও তৈরি করব। আর এরকম ভর্তার রেসিপি যদি তোমরা দেখতে চাও আমাকে জানিও। টাটা।